আজকে আলোচনা করব অনুপাত ও সমানুপাত অধ্যায়ের 14, 15 এবং 16 এই তিনটি অঙ্ক নিয়ে। 143 টাকাকে 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? তো এখন সেটা বের করার জন্য আমাদের প্রথমে করতে হবে অনুপাতের রাশিগুলোর যোগফল বের করতে হবে। অনুপাতের রাশিগুলোর যোগফল হচ্ছে 11। তো এখন বৃহত্তম অংশ হচ্ছে 43 টাকাকে বলা হয়েছে। 43 টাকা থেকে বৃহত্তম অংশ, তো অর্থাৎ 143-এর 11/5 11 হচ্ছে অনুপাতের যোগফল, 5 হচ্ছে বৃহত্তম অংশ। এটা এখন 143-কে 11 দিয়ে কাটলে হয় 13, 13-কে 5 দিয়ে গুণ করলে হয় 65। তারপর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, সেমভাবে ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ 143-এর 11/2 2 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যেটা দেওয়া আছে সেটা। তো এখন সেমভাবে কাটাকাটি করলে হয় 13, 13-কে 2 দিয়ে গুণ করলে হয় 26। পার্থক্য হচ্ছে 65 বিয়োগ 26, অর্থাৎ বৃহত্তম অংশ 65, ক্ষুদ্রতম অংশ হচ্ছে 26। তো বিয়োগ করলে হয় 39, 39 হচ্ছে এদের পার্থক্য। এক ব্যক্তি সপ্তাহে 2200 টাকা আয় করেন এবং 1650 টাকা ব্যয় করেন। তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত কত? এখন সঞ্চয় কত টাকা সেটা বের করতে হবে। আয় দেওয়া আছে, সঞ্চয় কত, আয় আর ব্যয় দেওয়া আছে। তো আমাদের আয় ব্যয় থেকে সঞ্চয় বের করতে হবে। সঞ্চয় সমান হচ্ছে আয় বিয়োগ ব্যয় সমান 2250 বিয়োগ 2200 টাকা বিয়োগ 1650 টাকা, বিয়োগ করলে হয় 550। সুতরাং সঞ্চয় অনুপাত আয় সমান হচ্ছে সঞ্চয় হচ্ছে 550, আয় হচ্ছে 2200 টাকা। তখন এটাকে ভাগ করে এটার অনুপাত হয় 1 আর এটার অনুপাত হয় 4, অর্থাৎ 1:4 হচ্ছে সঞ্চয়ের অনুপাত। তারপর এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক? এ স্কয়ার সমান বিসি, বি স্কয়ার সমান এসি, এ বি সমান বিসি, এ সমান বি, বি সমান সি। এখন এ বি সি ক্রমিক সমানুপাতিক মানে হচ্ছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তো এখন এ অনুপাত বিকে লিখে যায় এ বি আকারে, এ ভাই বি আকারে, এবং বি অনুপাত সিকে লিখে যায় বি বাই সি আকারে, অর্থাৎ অনুপাত আকারে যেটা থাকবে সেটাকে সব সময়ই উপরে নিচে লিখা যায়। তো এখন 8 গুণন করলে হয় বি স্কয়ার সমান এসি, অর্থাৎ বি স্কয়ার সমান এসি, এটাই হচ্ছে সঠিক।